হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আপনাদের কাছে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতে হয়। এটা ছোট বাচ্চাদের 2 বছর পরে থেকে এটা খাওয়াতে পারবেন, কারণ এটা ঝাল ছাড়া কিভাবে রান্না করতে হয় পারফেক্ট স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো আমি এটার জন্য 3 পিস আলু নিয়েছি। আমি ছোট সাইজ আলু নিয়েছি। আপনারা যদি বড় সাইজ আলু নেন তাহলে মাঝখানে কেটে নেবেন, তাহলে সিদ্ধটা সুন্দর মতো হবে। তো আমি এটিকে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন আলুটা লালচে কালার হয়ে আসবে তখন আলুটাকে উঠিয়ে নেবেন। তো আমি সব 3টা আলুকে উঠিয়ে নিলাম। তো এই তেলেই আমি আবার একটি ভেজিটেবল স্যুপ সস দিয়ে দিলাম। আমার কাছে এটা অ্যাভেলেবল আছে, তাই আমি এটা দিলাম। আপনারা যদি চান আপনারা নর্মাল লবণটাই দিতে পারেন। আর ওটার স্বাদের এটা দিলে একটু স্বাদের পরিবর্তন হয়, স্বাদটা একটু ভালো হয়। তবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা শুধু লবণ দিয়েই এটাকে রান্না করতে পারেন। তো আমি এটার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লালচে হয়ে এসেছে। তো আমি এখানে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। আদা দিব, রসুন দিব। তো আমি এখানে আর বাড়তি কোনো মশলা দিব না, আমি এটা দিয়েই রান্না করব। আদাটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। যেহেতু এটা বাচ্চাদের জন্য আমি বাড়তি কোনো ঝালও দিব না, বাড়তি কোনো মশলাও দিব না। আমার বেবি এটা খুবই পছন্দ করে। আমার একটা 2 বছরের বেবি আছে, একটা 7 বছরের বেবি আছে। তো দোনো বাচ্চাই এই বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে। তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই রেসিপিটা অবশ্যই করবেন। এই রেসিপিটা আসলে ওনারা অনেকই পছন্দ করে। তো আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে অনেকটা। তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা কষানোর পরে আপনারা এর সাথে চালটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে বেশি সেফটি লাগে যখন আমি পানি দিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নিই, তাতে করে আমি একটু বেশি সিকিউর হই, কারণ এটা যেহেতু বাচ্চাদের জন্য। আমি বিরিয়ানিটা একটু বেশি নরম যাতে হয় মুরগিটা, তাই আমি আগে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি আলুটাও সাথে দিয়ে দিলাম যাতে আলুটাও সিদ্ধ হয়, কারণ যেহেতু এটা এটা একেবারেই ছোট না, হয়তো এটা সিদ্ধ নাও হতে পারে চালের সাথে দিলে, তাই আমি এটা একসাথে দিয়ে দিলাম। তো আমার এটা পানিটা সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে। তো আমি এখন এখানে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি এখানে চাল দিয়ে দিব। তো আমি এখানে 2 গ্লাস পরিমাণ চাল দিচ্ছি।
আমি চালটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এটা কষানো হয়ে গেছে অনেকটা। তো আমি এখন আমার কাছে মনে হয়েছিল যে হয়তো চাল একটু কম হয়ে গেছে, তাই আমি একটু দিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন একসাথেই দিতে। তো আমি যেহেতু সাথে সাথেই দিয়েছি, তাই আমার জন্য এটা কোনো সমস্যা হবে না। তো আপনারা একসাথেই দিয়ে দিবেন, একটু পরিমাণ মতো একসাথেই দিয়ে দিবেন, এটাই সবচেয়ে ভালো হয়। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে নিচে লেগে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে স্বাদটা কিন্তু এত একটা পাওয়া যাবে না। বাচ্চারাও পছন্দ করে না, যখন পোড়া পোড়া গন্ধটা আসে তখন এটা ভালো লাগে না খেতে। তো আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আপনারা হয়তো সকলেই জানেন যে বিরিয়ানি হোক কিংবা পোলাও হোক, এটার জন্য একটা পরিমাণ আছে। এক গ্লাস চালের জন্য 1.5 গ্লাস পানি দিতে হয়। তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কারণ বিরিয়ানির ক্ষেত্রে বিরিয়ানিটা একটু নরম হলে ভালো হয়। তো যার যার ইচ্ছা মতো দিয়ে দিবেন, কারো যদি একটু নরম পছন্দ হয় তাহলে একটুখানি বেশি পানি দিবেন, আর যাদের একটু শক্ত পছন্দ হয় তারা একটু পরিমাণ মতো পানি দিলেই হবে। আমি মাঝখানে একটু আলতো হাতে নেড়ে দিব, যাতে খনন করব যাতে নিচে লেগে না যায়। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে দমে বসিয়ে দেব। আমি ভালো করে ঢেকে এটাকে দমে বসিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা রেডি।
তো আমি এখন একটি প্লেটে বেড়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটার কালারটা কত সুন্দর হয়েছে। বাচ্চারা খুবই খুবই পছন্দ করে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই বিরিয়ানির রেসিপিটা খুবই ভালো, খুবই খেতে মজা। বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, খুবই সুস্বাদু বাচ্চাদের জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।